495 500 টাকা কেজিতে এখানে মাছ বিক্রি হচ্ছে, ইলিশ মাছ। ওয়াও, ইলিশের পাহাড় জমে গেছে এখানে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে এরকমই ব্যস্ততার মধ্যে কেনা বেচা চলছে প্রত্যেকটা আড়তে। এই মাছের সাইজ খুব কম করে হলেও 1 কেজি। ওয়াও, চাইনিজ পম্পলেট, হোয়াইট পম্পলেট হয়, ব্ল্যাক পম্পলেট হয়। পার ডে এই বাজারে কয়েক কোটি টাকার লেনদেন হয়ে থাকে, কয়েক কোটি টাকা। আমি এই মুহূর্তে ডায়মন্ড হারবার নদীর তীরে, আর এখানকার চেহারা দেখো পুরো পাল্টে গেছে। 800 থেকে 1 কেজির আশেপাশে। দাম কত করে? দাম অ্যাকচুয়াল হচ্ছে আমরা 1050 করে বিক্রি করছি। বড় বড় গাড়ি থেকে এই সমস্ত মাছ নামানো হয়েছে। আমি এই মুহূর্তে একটি দোকানে আছি। দোকানটা হচ্ছে চপের দোকান। ডায়মন্ড হারবার বুকের মধ্যে সব থেকে নাম করা চপ এইটা। এর বিকেলের ড্রেস দেখলে লোক চিনতে পারবে না, বিকেলবেলা সোনার চেন গলায়। গুড আফটারনুন, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে ডায়মন্ড হারবার স্টেশনে এসছি। জাস্ট পেছনে যে ট্রেন দেখতে পাচ্ছ, ওই ট্রেনে করে এই ডায়মন্ড হারবার স্টেশনে পৌঁছালাম। আজ আমার গন্তব্য ডায়মন্ড হারবার স্টেশনের ঠিক পাশে বলবো না, এখান থেকে টোটোটায় গেলে 5 থেকে 10 মিনিটের ডিস্টেন্স। এখানকার সব থেকে বড় আর কি মাছের আড়ত, হোলসেল ফিশ মার্কেট। তো সেখানে যাচ্ছি। আর এখনই মরশুমের শুরুতে দেখছিলাম যে ছোট বড় বিভিন্ন সাইজের আর কি ইলিশ মাছ উঠেছে বাজারে। যে সমস্ত জেলেরা গভীর সমুদ্রে বা সমুদ্রে মাছ ধরতে যান আর কি, বিগত 3 মাস ধরে সেই মাছ ধরাতে নিষেধাজ্ঞা ছিল। বাট গত 2 দিন হয়েছে সেই নিষেধাজ্ঞা ওঠার পরে বিভিন্ন জেলেরা বা বিভিন্ন ট্রলি বা ট্রলার মাছ সমুদ্রে বা গভীর সমুদ্রে গেছিলেন। সেখান থেকে বিভিন্ন ধরনের মাছ আর কি, বিশেষ করে ইলিশ মাছ নিয়ে এসছেন। তো সেই মাছ কেমন সাইজে এসছে আর বর্তমান সময়ে মানে ঠিক এই মৌসুমের শুরুতে সেই মাছের দাম কেমন যাচ্ছে সেগুলোকে তোমাদের সামনে তুলে ধরবো, যার জন্য আমার আজকের এখানে আসা। তো আমার পেছনেই হচ্ছে ডায়মন্ড হারবার স্টেশন। ঠিক বেরোনোর পরে এরকম একটা 3 রাস্তা মুখ আছে বা মোড় আছে। ঠিক এখান থেকে আমাকে বাঁদিকে যেতে হবে ওই মাছের আড়তে যেতে গেলে। এখান থেকে হেঁটে গেলে মিনিট 10-15 লাগবে, টোটোতে গেলে 5 থেকে 10 মিনিটের মধ্যে লাগবে। আর যে বাজারে যাচ্ছি মানে যে হোলসেল ফিশ মার্কেট, আমি এর আগে একবার এসেছিলাম 1 বছর আগে। তখন আমি শুনেছিলাম ওখানকার যে সমস্ত আড়তদাররা ছিলেন বলছিলেন এটা এশিয়ার বৃহত্তম আর কি ফিশ মার্কেট হোলসেল। তো আমার ঠিক জানা নেই, যাই হোক হলেও হতে পারে। আর এই বাজারের নাম হচ্ছে নগেন্দ্র বাজার হোলসেল ফিশ মার্কেট। টোটো স্ট্যান্ডটা আগে পেছনে ছিল, মানে স্টেশন থেকে জাস্ট বাইরে বেরোলেই টোটো স্ট্যান্ড ছিল। বাট সম্ভবত এদিকে জ্যামের জন্য আর কি, যাতে যানজট না হয় তার জন্য ওই স্ট্যান্ডটাকে সামনে পাঠিয়ে দিয়েছে। আর এখন দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, পুরো মেঘলা হয়ে আছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। গতকাল রাতে দেখছিলাম 1:30-2টোর পর থেকে সারাক্ষণই আর কি ভোরবেলা না কটা পর্যন্ত যাই না, পরে আমি 5টা সাড়ে 5টার সময় ঘুমিয়ে পড়েছিলাম। তো কটা পর্যন্ত বৃষ্টি হচ্ছে যাই না, বাট আমি 1:30টার পর থেকে দেখছিলাম মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আর এখনও দেখতে পাচ্ছি যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সম্ভবত নিম্নচাপ। যাই হোক, যেই চাপই হোক না কেন আমাকে এখন যেতে হবে। এই পাম্পের মধ্যে আর কি বিভিন্ন গাড়ি স্ট্যান্ড, ছোটো গাড়ি টোটো আছে, এই ধরনের ম্যাজিক ভ্যান ট্যান যেগুলো হয় এখান থেকে ছেড়ে যায়। আর যদি বাসে যেতে চাও তাহলে কিন্তু স্টেশনের ঠিক বাইরে থেকে কিন্তু বাস পাওয়া যায়। আমার সামনে ডায়মন্ড হারবার যেটি ঘাট, ফেরি ঘাট, সেটা হচ্ছে এটাই। এখান থেকে হলদিয়ায় ওদিকে যাওয়া যায়, কুকরাহাটি বলে ওদিকে একটা ঘাট আছে, সেদিকে যাওয়া যায়। আর ঠিক তার সামনে এখানে আজকে দেখতে পাচ্ছি 1-2টো দোকান আছে, বাট অন্য সময় এখানে কিন্তু লাইনে প্রচুর মাছের দোকান বসে। আর এখানে দেখতে পাচ্ছ বেশ শুরুতেই সিজনের প্রথম যে ইলিশ মাছ, সেই মাছ চলে এসছে। তার মানে মার্কেটেও মাছ আছে, যার জন্য আমি এখানে হেঁটেই এলাম। এখানে মাছ থাকা মানে সামনের যে মার্কেট সেখানেও মাছ থাকবে, এটাই স্বাভাবিক। এখন 4টে বাজে। আমার পাশে যে নদী, ডায়মন্ড হারবার নদীর, তার চেহারা দেখো, মেঘলা হয়ে আছে। আর নদীর পাড়ে প্রচুর মানুষের সমাগম, প্রচুর মানুষ এসছে নদীর পাশে বসে। এই যে ঠান্ডা হাওয়া আসছে, বইছে আর কি, সেই ঠান্ডা হাওয়া উপভোগ করছে। অসাধারণ লাগছে কিন্তু।
আর দেখো ওপারের যে পার বা কিনারা ওইভাবে তেমনভাবে দেখা যাচ্ছে না, অনেকটা চওড়া নদী এই ডায়মন্ড নদী। আর এই যে ফেরি ঘাট, এখান থেকে এই লঞ্চ বা ভ্যাসেল ছেড়ে যায়, ওই দিকে একটা ঘাট আছে, সেই ঘাটের নাম হচ্ছে কুকড়াহাটি। যদিও আমার চ্যানেলের শুরুর দিকে এই পার থেকে ওপারের জার্নি, এই ভ্যাসেল জার্নির ভিডিও আছে, চাইলে দেখতে পারো। আর আমার ডান দিকে যে ভ্যাসেল ঘাট দেখতে পাচ্ছ, জেটি ঘাট, এখান থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যে জাহাজ ছেড়ে যায়, সেই জাহাজের ঘাট আর কি। যদিও এইখান দিয়ে সবসময় সেই জাহাজ চলে না, ওটা যখন গঙ্গাসাগর মেলার আশেপাশে, মানে 1 মাস বা 2 মাস আগের থেকে শুরু হয়, আবার 1 মাস পর পর্যন্ত এই ঘাট থেকে আর কি ওই সময়টাতে ওই ক্রুজ জাহাজে না, ক্রুজ যে বাহনটি, সেই বাহনটি এখান থেকে চলে থাকে। তো এই হচ্ছে সেই ঘাট। চলে এলাম নগেন্দ্র হোলসেল ফিশ মার্কেটে। আমার সামনেই হচ্ছে হোলসেল মার্কেট বা আড়ত আমার সামনেই। আর আমার বোর্ডের বাঁদিকে এদিকে যে সমস্ত দোকান বা ওপারে যে সমস্ত দোকান, ইভেন এপাশেও বেশ কিছু দোকান আছে, যে সমস্ত দোকানে খুচরো বিক্রি হয়, মানে দূর দূরান্ত থেকে যে সমস্ত কাস্টমাররা, মানুষজনরা এখানে আসেন, তারা এই সমস্ত জায়গা থেকে আর কি মাছ কিনে নিয়ে যায়। তো শুরুতেই দেখতে পাচ্ছি বেশ কিছু দোকান বসেছে, ওপারে আছে, এপারে আছে, ইভেন আমার সামনে এপারেও দেখতে পাচ্ছ বেশ বড় বড় সাইজের 1 কেজির আশেপাশে সব মাছের ওয়েট দেখতে পাচ্ছ, বেশ লম্বা লম্বা। ওরে বাবারে, বিশাল বড় বড় সাইজে এখন ইলিশ। এটা কবেকার ইলিশ? কতদিন আগেকার? এগুলো কতদিন আগেকার ইলিশ? এটা আগের দিন ফিশিং করেছে, সন্ধ্যাবেলা পর্যন্ত, রাত পর্যন্ত, আজ সকালে নিয়ে এসেছে। গতকালকে তার মানে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, একদিনের ইলিশ। এখন এই সমস্ত ইলিশের কি দাম যাচ্ছে? যাচ্ছে 1000, 1200, 1400, 1600, যে যেমন মাছ। খুচরো যে সমস্ত দোকানপাট আর কি আমার এই পেছনে বসেছে, ইভেন রাস্তার ওপাশেও বসেছে। আর মেন যে আড়ত বা মার্কেট, হোলসেল মার্কেট, সেটা হচ্ছে আমার সামনেই, ওই দূরে দেখতে পাচ্ছ। তো পরে আমি এই সমস্ত দোকানে আসবো, জিজ্ঞাসা করব খুচরোর দাম কেমন যাচ্ছে। তার আগে মার্কেটে কেমন মাছ এসছে, কত সাইজের মাছ এসছে বা কত পরিমাণে মাছ এসছে, ইলিশ মাছ বিশেষ করে, তো সেগুলো তোমাদেরকে দেখায়। আর এই মার্কেট কিন্তু অনেক বড় মার্কেট। এখানে দেখো, এখান থেকে শুরু হয়েছে মাছের আড়ত। এখানে বিভিন্ন মাছ দেখতে পাচ্ছি, ছোটো ছোটো মাছ। এগুলোকে সম্ভবত খয়রা মাছ বলে। খয়রা মাছ বলে না এগুলো? কী মাছ বলে? চাপড়ি। কি? তেল চাপড়ি। আচ্ছা, দাদা বলছেন এটাকে তেল চাপড়ি বলছে। তো দেখো পুরো ক্রেট ঝুড়ি পুরি ভর্তি আর কি। এখানে যে আড়ত, সেটা কিন্তু বেশ বড় সড়ো আড়ত। ইভেন আমার ডান দিকে এদিকেও দেখতে পাচ্ছ, আমার বাঁ দিকে এদিকেও দেখতে পাচ্ছ। আর প্রচুর গাড়ি এসছে, 407 বা আরও পেছনে ঢুকছে দেখতে পাচ্ছি লাইন দিয়ে। সব মাছ আড়তে ঢুকছে, এখান থেকে আর কি অকশন করা হবে বা নিলাম করা হবে। তো দেখি, প্রচুর গাড়ি সামনে দাঁড়িয়ে আছে বা ওয়েট করছে। তো এই সমস্ত গাড়িতে কি কি মাছ এসছে, আরও আধা ঘন্টা পরে সব নামানো হয়ে যাবে, অকশন শুরু হবে, তখন তোমাদেরকে দেখাতে পারবো। এখানে সমুদ্রের বিভিন্ন মাছ দেখতে পাচ্ছি। ইলিশ মাছ এখানে দেখতে পাচ্ছি না তেমন, সম্ভবত আগে হবে। এই মাছটা দেখো, কি বিশাল বড় মাছ। এটা কি মাছ বলে এটাকে? পাড়া মাছ। আচ্ছা আচ্ছা, এই মাছটাকে বলছে পাড়া মাছ। বিশাল বড় মাছ কিন্তু। আচ্ছা, এগুলো ওই ফিশ কাবাব, ফিশ ফ্রাই, ফিশের আইটেমে যত কিছু সব এটাতে হয়। আচ্ছা আচ্ছা, তো এখানে দেখো প্রচুর ক্রেট, প্রচুর ঝুড়ি, সব ঝুড়িতে বা ক্রেটে মাছ ভর্তি। এখানে ভোলা মাছ দেখতে পাচ্ছি, ছোটো ছোটো পমফ্রেট আছে। এই সামনের ট্রেতে যে পমফ্রেটগুলো, এর সাইজ দেখো বেশ বড় বড় সাইজের। তো এখনও তেমনভাবে কোনো আড়তে ইলিশ দেখতে পেলাম না। তো ইলিশ সম্ভবত শেষের দিকে হয় আর অকশানগুলো। আগে হরজাই মাছ যেগুলো আর কি, নানা ধরনের মাছ, সেই সমস্ত মাছের অকশান হয়ে যায়, তারপরে শেষের দিকে গিয়ে ইলিশের অকশানটা হয়। এখানে দেখো ইলিশ মাছ এসছে কত। বড় বড় গাড়ি থেকে এই সমস্ত মাছ নামানো হয়েছে, মানে ছোট বড় মিক্স অবস্থায়। এখান থেকে এই আড়তের বা এই কাঁটার দাদারা, কাকুরা
এখান থেকে বিভিন্ন মাছ মানে বিভিন্ন সাইজগুলো আর কি আলাদা করে নিচ্ছেন। তো প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি ছোট বড় ইলিশ চলে এসছে মরশুমের শুরুতে এই ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে। আপাতত 470 টাকা কেজি, ওদিকে হাঁকাহাঁকি ডাক চলছে 470 টাকা। কত হলো? 495 টাকা কেজিতে আর কি এই মাছগুলো বিক্রি হয়ে গেল। 500 টাকা কেজিতে এখানে মাছ বিক্রি হচ্ছে, ইলিশ মাছ মোটামুটি 700 থেকে 1 কেজির মধ্যে বিভিন্ন মাছ বিভিন্ন সাইজ আর কি। প্রত্যেকটা আড়তে ইলিশের ছড়াছড়ি, এখানে ইলিশ দেখো, ওয়াও ইলিশের পাহাড় জমে গেছে এখানে। আচ্ছা, এই মাছ এখানে আপাতত দাম চলছে 720 টাকা। ওদিকে দাদাকে দেখতে পাচ্ছি অকশন করছে, মানে ডাকাডাকি করছে। এগুলো সাইজ কত হতে পারে একটা? 350-400 গ্রামের মাছ ওই 700 টাকা 20 এরকম দাম চলছে। আচ্ছা, ওখানে 500 টাকায় বিক্রি হচ্ছে, ওটা বড় বড় সাইজ, ওটা কি কোনো সাইজ? আচ্ছা আচ্ছা আচ্ছা। এর আগের যে মাছটা দেখালাম আড়তে, ওই মাছের সাইজ বড় ছিল বাট মাছগুলো নরম ছিল, তার জন্য 500 টাকায় বিক্রি হলো। বাট এখানে বলছে 350 থেকে 500 গ্রামের আশেপাশে। এই মাছ 700 কত টাকা ফাইনাল হলো? 730 টাকা ফাইনাল হলো। আপনি কি মাছ কিনতে এসছেন? এই দাদাও একজন পাইকারি বিক্রেতা, মানে এখান থেকে মাল কিনে উনি আবার পাইকারি বিক্রি করবে। তো এটা 720 টাকা ঠিকঠাক এখন? 700 মার্কেট অনুযায়ী 730 টাকা বিট হলো, 100 টাকা খরচা আছে হলো। আমার এই পেছনে 100 টাকা খরচা আছে, মানে পার কেজিতে? এই খুলে গেল তো মাল লিজানোর জন্য। তার মানে এটা বিক্রি হবে কত খুশি মার্কেটে দেবো? ওই 850-900 টাকা। আচ্ছা আচ্ছা। তো এখানে এই মরশুমের শুরুতে প্রচুর পরিমাণে ইলিশ এসে, তাই তো? এই শুরু হলো বৌনি, কাল থেকে বৌনি, গতকাল থেকে শুরু হয়েছে। প্রত্যেকটা আড়তে দেখতে পাচ্ছি এরকমই ইলিশ মাছের পাহাড়। 730 টাকায় এই মাছ নিলাম হলো। ওয়াও। তো যাই হোক, এই মাছ আপাতত খুচরো বিক্রি হবে 850-900 টাকা, ওই দাদা যেমন বললেন। পাশে এই আড়তেও প্রচুর মাছ এসছে, বড় ইলিশ চিৎকার করছে। এখানে দেখো ভিড় প্রচুর, সামনে যাওয়া যাচ্ছে না। অন্য আড়তে দেখি, প্রত্যেক আড়তের সামনে এই ধরনের ব্লক দেখতে পাচ্ছ, আইস ব্লক পুরো লাট করে রাখা হয়েছে। এই সমস্ত দাদারা ভ্যানে করে আইসগুলো বরফ কল থেকে নিয়ে আসছেন। তো ওভারঅল এই যে মার্কেটের যে ব্যস্ততা দেখতে পাচ্ছ, চরম ব্যস্ততা এই মার্কেটের এই মুহূর্তে। প্রত্যেকটা আড়তে প্রচুর পরিমাণে কাস্টমার, প্রচুর পরিমাণে। ওয়াও। আর চিৎকার চেঁচেমেচি দেখো, টান টান জ্বলে যাচ্ছে এখানকার চিৎকার চেঁচেমেচি শুনে। আড়তে অকশন হচ্ছে, মাল বিক্রি হয়ে যাচ্ছে। এই সমস্ত দাদারা আর কি যে কাস্টমার মাল কিনছেন আর কি মাছ, তাদের যে স্টোর আছে বা তাদের যে গাড়ি আছে, সেই গাড়িতে এই দাদারা আর কি পৌঁছে দিচ্ছে এই সমস্ত যে প্লাস্টিক পরা যে সমস্ত দাদা বা কাকুরা। এখানে দেখো ইলিশ আছে, ভোলা মাছ দেখো, এই ভোলার সাইজ দেখো, 1 থেকে 1.5 কেজির ওপরে ভোলার সাইজ। এখানেও দেখতে পাচ্ছি প্রচুর ইলিশ এসছে। ওয়াও। তো যাই হোক, মরশুমের শুরুতে এই ধরনের মানে এত পরিমাণে ইলিশ, যে সমস্ত জেলেরা সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন তারা তো অনেক খুশি, বা যে সমস্ত ট্রলার মালিক তারাও অনেক খুশি, অনেক হ্যাপি। দেখো প্রত্যেক আড়তের সামনে, এই আড়তের সামনে যে সমস্ত মানুষজন দাঁড়িয়ে আছে, মানে এত চিৎকার করছে, কান টান জ্বলে যাচ্ছে। ইলিশ মাছ দেখো পুরো একদম পাহাড় জমে গেছে প্রত্যেকটা আড়তের সামনে। প্রচুর ইলিশ এসছে না এবারে? শুরুতে এসছে না? এগুলো কত করে যাচ্ছে এখানে? হয় না।
900 টাকা কিলো। তো এখানে বলছে 800-900 টাকা, ওইভাবে বলা যায় না, একটা মিনিমাম দাম থেকে শুরু করবে, তারপরে বিভিন্ন পাইকারি ক্রেতা যারা তারা দাম দিতে দিতে যেটা হবে সেটাই আর কি আলটিমেট প্রাইস। আমার পেছনে যে মেন রোড সেখান থেকে এই পর্যন্ত বেশ অনেকগুলো আড়ত, অনেকগুলো দোকান। এখান থেকে দেখো বেশ প্রচুর দোকানপাট আমার বাঁদিকে আমার ডান দিকে, আর ওদিকে এত চিৎকার চেঁচেমেচি কান ফান ব্যথা হয়ে যাচ্ছে। আর আমি জোরে জোরে চিৎকার করে করে অলরেডি আমার গলা মানে বসে গেছে বলে মনে হচ্ছে। যাও, সামনে একটা চায়ের দোকান আছে, একটু চাটা খেয়ে রেস্ট নিয়ে তারপরে আবার যাচ্ছি। বাইরে মুষলধারে বৃষ্টি নেমে গেল। এখানে দেখতে পাচ্ছি ভ্যানে করে আইসের যে ব্লকগুলো এসছে এখানে, এই ব্লক এখান থেকে নামিয়ে ওপারে যে মেশিন আছে হাফ হাফ করে এর মধ্যে ঢুকে দিচ্ছে, এখান থেকে টুকরো হয়ে বেরোচ্ছে আর কি। তারপরে এই দাদারা এখানে যে সমস্ত প্লেট আছে সেই সমস্ত প্লেটে ভর্তি করে দিচ্ছে। তো এটা দেখতে বেশ ভালো লাগছে। কয়েক মিনিটের মধ্যে পুরো ভ্যান খালি করে দিল। এখানে ম্যাক্সিমাম আড়তে দেখছি যে এরকমই বড় ভাঙার যে মেশিন সেটা এখানেও দেখতে পাচ্ছি, এই আড়তে, ইভেন আমার পাশে এই আড়তেও দেখতে পাচ্ছি। এই গৌরনীতে মৎস্য আড়তে যে ইলিশ, পুরো ইলিশের পাহাড়, এখানে প্রচুর ইলিশ দেখতে পাচ্ছি, ছোটো ছোটো সাইজে 350 থেকে 500 গ্রামের আশেপাশে প্রচুর ইলিশ। যখন ট্রলার থেকে এই সমস্ত ইলিশগুলো আসে তখন সব সাইজ একসাথে আসে, বাট আড়তে আসার পরে বিভিন্ন সাইজ আলাদা আলাদা করা হয়, তারপরে দাম কম বেশি করে করা হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছ একটু ছোট সাইজ বা নরম হয়ে গেছে, এদিকে একটু টাটকা টাটকা আছে যেগুলো সেই সমস্ত মাছ, তারপরে ওদিকে দেখতে পাচ্ছি বড় সাইজের মাছ আলাদা করা হচ্ছে। তো বিভিন্ন সাইজ বা বিভিন্ন ধরনের মাছ এখানে আলাদা করা হচ্ছে। ইভেন প্রত্যেকটা আড়তে তাই দেখছি। মাছ কিনতে এসছেন? কোথা থেকে এসছেন? ঢোলা থেকে। ঢোলা ইলিশ কিনতে না অন্য কোনো মাছ? ইলিশ সব মানে যা পাবেন সস্তায় তাই কিনবেন। আপনি খুচরো বিক্রেতে না পাইকারি? খুচরো বিক্রি। আচ্ছা, খুচরো বিক্রি করেন। দাদা এসছেন ভোলা থেকে। ভোলা হচ্ছে রামগঙ্গার ওদিকে, তো উনি খুচরো বিক্রি করেন। এখানে ইলিশ পেলে সস্তার মধ্যে আর কি ইলিশ পেলে নেবেন, বা কোনো রকম হরজাই মাছ পেলে নেবে। হরজাই বলতে যে কোনো ধরনের মাছ, মানে যে কোনো রকমের মাছ আর কি। এর পাশের আড়তে ইলিশ চলছে, আর এ পাশে আড়তে দেখতে পাচ্ছ হরজাই মাছ, মা লক্ষ্মী ফিশ ট্রেডার্স। এই আড়তে যতগুলো ঝুড়ি দেখতে পাচ্ছি সবগুলো ঝুড়িতে আর কি ইলিশ মাছ। এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত দাদারা কাকুরা যে আসে মাথায় ঝুড়ি নিয়ে, আর প্রত্যেকের পরনে একটা করে প্লাস্টিকের এরকমই দেখতে পাচ্ছ। তো এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। ওয়াও, মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে এরকমই ব্যস্ততার মধ্যে কেনা বেচা চলছে প্রত্যেকটা আড়তে, বেশ ভালো লাগছে। বাইরে বৃষ্টির জন্য এই আড়তে এসে উঠলাম, দাঁড়ালাম আর কি। এটা হচ্ছে মহালক্ষ্মী ফিশ ট্রেডার্স। সামনে যে সমস্ত মাছ দেখতে পাচ্ছি হরজাই মাছ, এখানে ভোলা মাছের দেখতে পাচ্ছি ক্রেট, ওদিকে লইটে মাছ আছে ওখানে। তো ওদিকে নতুন করে যে সমস্ত ক্রেট ঢালা হচ্ছে সেগুলো হচ্ছে ইলিশ মাছ। তো বেশ মজা লাগছে। আর সামনে দেখো এখানকার আড়তের সামনে পুরো ভিড়ে ভিড়, চিৎকার চেঁচেমেচি। সামনে ইলিশ ঢালা হচ্ছে দেখো ক্রেট থেকে। ওয়াও, শুধু ক্রেটের পর ক্রেট ইলিশ ঢেলে যাচ্ছে, ছোট বড় সব ধরনের ইলিশ দেখে আমার পুরো দিল গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে।
ভালো লাগছে এই কারণে, যে সমস্ত জেলেদের সাথে কথা বলে এসেছিলাম গত এক সপ্তাহ আগে, সেই সমস্ত জেলেরা গভীর সমুদ্রে অনেক কষ্ট করে বা অনেক রিস্ক নিয়ে মাছ ধরতে যান, আর তাদের যে জালে এই ধরনের এত মাছ, মানে দামি মাছ ধরা পড়েছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। এটা দেখো ইলিশের পুরো পাহাড় তৈরি হয়ে গেল এই আড়তে। ওয়াও, এখানেও কিন্তু বেশ ইলিশের পাহাড় জমে গেছে, ভেতরে বাইরে প্রত্যেকটা আড়তেই আর কি প্রচুর পরিমাণে ইলিশ এসছে, প্রচুর পরিমাণে। আর আরও এই ধরনের গাড়ি ঢুকে যাচ্ছে, এই সমস্ত গাড়িতে করে বিভিন্ন ট্রলার থেকে মাছ আসছে একের পর এক। এখানে কি কাজ করেন? এই তো আমরা লেবারের কাজ করি, মানে মাছ পৌঁছে দেওয়া। হ্যাঁ হ্যাঁ। কটা থেকে কটা পর্যন্ত করেন আপনারা? ওইরকম আমাদের টাইমে ঠিক নেই, রাত 10টা হতে পারে, 12টা হতে পারে, কাজে মানে রাত 10টা হতে পারে, 12টা হতে পারে। শুরু কটা থেকে হয়? শুরু হচ্ছে তোমার হচ্ছে সারা রাত হতে পারে। ও, আপনারা কি সব আশেপাশের লোকজন? সেই দাদারা হচ্ছে এই মাছের আড়তে কাজ করেন, এখান থেকে যে সমস্ত ক্রেতারা মাছ কেনেন সেই সমস্ত মাছ তাদের গন্তব্যে পৌঁছে দেন গাড়িতে বা স্টোরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। প্রচুর, আর এরকম গাড়ির পর গাড়ি ঢুকেই যাচ্ছে। যে কোনো কাজে এত ব্যস্ততা থাকবে, সেই সমস্ত কাজ আর কি খুব ভালো লাগে, যে কোনো কাজ। তার মানে সেখানকার ব্যবসা বেশ ভালো হচ্ছে, এটাও ভেবে নেওয়া যায়। তো এই মুহূর্তে এই যে নগেন্দ্র বাজারের যে ব্যবসা একেবারে রমরমিয়ে চলছে বলা যায়। আর এই যে নগেন্দ্র বাজার, এখানে পার ডে এই বাজারে কয়েক কোটি টাকার লেনদেন হয়ে থাকে, কয়েক কোটি টাকা। দেখো কি অবস্থা এখানকার বাজার। মা ত্রিনয়নী ফিশ স্টেটাসে যে আড়ত, এখানে পমফ্রেট দেখো, ওরে বাপ রে বাপ, এই যা সাইজ, এই মাছের সাইজ খুব কম করে হলো 1 কেজি। ওয়াও, চাইনিজ পমফ্রেট, হোয়াইট পমফ্রেট হয়, ব্ল্যাক পমফ্রেট হয়। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে চাইনিজ পমফ্রেট। যাই হোক, পমফ্রেট আবার চাইনিজ দেশি বিদেশি হয় আমার জানা ছিল না। হ্যাঁ, এই 2000 টাকা, 2000 টাকা কেজি। দাদা বলছেন এই যে চাইনিজ পমফ্রেট 1800 থেকে 2000 টাকা কেজি পাইকারি রেট। এই যে চাইনিজ পমফ্রেট, এটা হচ্ছে 1800 থেকে 2000 টাকা কেজি এই আড়তে আর কি, কাঁটাতে। তার মানে খুচরো মার্কেটে বা বাজারে কত টাকা হতে পারে সেটা ভেবে নাও। যে জন্য এই আড়তে আসা, সেটা তো দেখা হলো, দেখে খুব ভালো লাগলো যে প্রচুর পরিমাণে ইলিশ আমদানি হয়েছে আর কি এই মার্কেটে। আর এখানের যে প্রাইস, সেই প্রাইস জেনে বা শুনে কোনো লাভ নাই। তার কারণ হচ্ছে সাধারণ মানুষ এখান থেকে মাছ কিনতে পারবে না, কেন কি এখানে 2 কেজি 5 কেজি বিক্রি হয় না, পুরো ঝুড়ি মাছ বিক্রি হয়ে থাকে। তো এখন আমি মার্কেটের বাইরে যাচ্ছি, রোডের ওপরে, সেখানে খুচরো ইলিশের দাম কীরকম যাচ্ছে, কত সাইজের ইলিশের কী দাম যাচ্ছে, সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্য সঙ্গে থাকো। আমার পেছনে মাছের আড়ত কাঁটা, আর ঠিক সামনেই এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে যে সমস্ত দোকান, এই সমস্ত দোকানে খুচরো বিক্রি হয়। মানে তোমরা যারা এই ডায়মন্ড হারবার মার্কেটে আসবে, এই মাছের বাজারে আসবে, তারা এখান থেকে আর কি মাছ কিনতে পারবে। এখানে বিভিন্ন মাছ দেখতে পাচ্ছ, ইলিশ আছে, তার সাথে চিংড়ি আছে, অন্যান্য যে সমস্ত বড় বড় সাইজের মাছ, সেগুলো এখানে পাবে। আর এখান থেকে তোমরা যদি অনেক দূরে নিয়ে যেতে চাও, তার জন্য এখানে কিন্তু ওই প্যাকেটিং বা বক্সের ব্যবস্থা করে দেয়, সাথে ভেতরে আইস টাইস ঢুকিয়ে। তো এখানে সব কিছুই করে থাকে আর কি। কি মাছের চেন্নাই ব্যাঙ্গালোর সব চলে যাবে, তাই? মাছ 8 দিনে কিচ্ছু হবে না, মাছ 10 দিন 15 দিন মাছের, মানে আপনারা প্যাকেট করে দেন? হ্যাঁ, প্যাকিং করে সব ভালো করে, মানে সুব্যবস্থা আছে সব কিছু। হ্যাঁ, আর এখানে মাছটা খুব ভালো, বকখালি মহাসমুদ্রের মাছ, মহানার মাছ। মাছের যেমন তেল তেমন টেস্ট। প্রতিটা মাছে কোনোটা হাফ বাটি 1 বাটি করে তেল হবে। হ্যাঁ, তো এখন ইলিশের যেহেতু নতুন সিজন, হ্যাঁ, ইলিশ কেমন যাচ্ছে এখন এখানে? এখানে দাম যাচ্ছে ইলিশ 1 কিলোর ওজনের মাছগুলো যাচ্ছে 1500-1600 টাকা। হ্যাঁ, আর তার নিচেরগুলো যাচ্ছে 1000, 800-700 টাকা কিলো। আর সবচেয়ে বড় মাছগুলো 2000 টাকা কিলো। এগুলো কত সাইজের হতে পারে দাদা? এগুলো আমরা 600-700। এগুলো কেজি কত করে যাচ্ছে? 1500 টাকা কিলো। 1500 টাকা কেজি। এই যে দেখতে পাচ্ছ সামনেই 600 থেকে 700 গ্রাম ওয়েট, সেই মাছের দাম বলছে 1500 টাকা। এর থেকে একটু বেশি এই সামনে যেগুলো, এইটা কত কেজি হতে পারে? আপনার 900।
800-900, ওটা কত টাকা কেজি? 1 কিলো আছে, ওটা আপনার 1700 টাকা কিলো। 1700 টাকা কেজি। 800-900 1 কেজির আশেপাশে মাছ, সেটা হচ্ছে 1800 টাকা কেজি। এখন এই শুরুতে যদি তোমরা কেউ ইলিশ কিনতে আসো এখানে, তো এখানে আসতে পারো। তার কারণ হচ্ছে এখন কিন্তু কোনো রকম বরফের মাছ না, বরফের মাছ এগুলো অবশ্যই, বাট এখানে অনেক ব্যবসায়ীর কাছে অনেক পুরনো মাছ থাকে। 1-1.5 কেজি যে সমস্ত ওয়েটের মাছ 1 মাস 1.5 মাস করে রেখে দেয় বরফের মধ্যে দিয়ে, পুরো নরম হয়ে যায়, তারপরে গিয়ে সেগুলো বিক্রি করে। বাট যেহেতু এখন ইলিশ সিজনটা শুরু হয়েছে, তার জন্য কিন্তু এখন সব টাটকা টাটকা, মানে জাস্ট 1-2 দিনের মাছ ট্রলার থেকে এখানে নেমেছে, এই মার্কেটে এসছে, মার্কেট থেকে এনারা নিয়েই বিক্রি করতে আরম্ভ করে যায়। তো তোমরা যারা ইলিশ কিনতে চাও, লোকাল বাজারে দাম অনেক বেশি, তাহলে তোমরা এখানে আসতে পারো। ডায়মন্ড হারবার স্টেশনে নেমেই জাস্ট 5 থেকে 10 মিনিটের মধ্যেই এই ডায়মন্ড হারবার নগেন্দ্র হোলসেল ফিশ মার্কেট, আর তার শুরুতেই হচ্ছে এই সমস্ত খুচরো দোকানদার বা দোকান। এখানে এক দাদা মাছ বিক্রি করছেন, দেখতে পাচ্ছ। এখানকার সাইজ কিন্তু বেশ বড় বড় সাইজ আছে, দেখতে পাচ্ছ। এই সাইজগুলো কত হতে পারে? এইগুলো হচ্ছে 900 থেকে 1 কিলো গায়ে হবে, 800-900 থেকে 1 কিলো গায়ে। 800 থেকে 1 কেজির আশেপাশে। দাম কত করে? দাম অ্যাকচুয়াল হচ্ছে আমরা 1050 করে বিক্রি করছি, আর এর থেকে একটু 1 কিলো সাইজ হলে 1400-1500 টাকা দাম। কারণ অ্যাকচুয়াল হচ্ছে মাছের কিলো পেরে দাম রেটটা বেশি নেই। ওই ছোটো ওই 500 গ্রামের আশেপাশে, 500 গ্রামের আশেপাশে আমরা হচ্ছে 700-800। কীভাবে নিয়ে যাবে? মাছ নষ্ট হয়ে যায়? এখানে আমাদের সোলার পেটি থাকে, নালে আমাদের প্লাস্টিক, ডবল প্লাস্টিক করে বরফ করে দেওয়া হয়। মাছে কোনো অসুবিধা হবে না, 2-3 ঘন্টা থাকলে অসুবিধা হবে। আচ্ছা, 2-3 ঘন্টা নিয়ে যেতে পারবে? নিয়ে এলে হ্যাঁ, প্লাস্টিক। আর যদি মাছের পেটি যদি করে দেওয়া হয় 1-2 দিন থাকলে অসুবিধা হবে না, ভালো করে আইস করে দিয়ে নেবে। আচ্ছা আচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছ বেশ বড় বড় সাইজের মাছ আছে, এখানে দেন ওদিকেও মাছ আছে। আর এই দাদাদের কাছে আসতে পারো, দাদাদের উজ্জ্বল ফিশ সেন্টার, দাদার নাম। এই দাদার মুখটাও দেখে নাও, এখানে ঠিক উল্টো দিকেই, মার্কেটের ঠিক উল্টো দিকেই পাশেই হচ্ছে মা কালী মন্দির, তার পাশেই হচ্ছে দাদার দোকান। ধন্যবাদ দাদা, ওয়েলকাম। তোমরা যদি এদিকে মাছ কিনতে আসো এই ডায়মন্ড হারবার বাজারে, তাহলে এই সমস্ত বাইরের দোকান থেকে কিনতে পারো। শুধু যে এই উজ্জ্বল ফিশ সেন্টার কম দাম দেয় এমনটা না, এখানে মোটামুটি সবই আশেপাশে একই রকম দাম, তবে তোমাকে একটু বার্গেনিং করতে হবে, তারপরে তুমি একটু সস্তায় পেতে পারো। যাই হোক, এখন আমি এই মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি সামনের দিকে, সামনে যে ডায়মন্ড হারবার নদীর পাড় আছে সেই পাড়ের উদ্দেশ্যে। আমি এই মুহূর্তে ডায়মন্ড হারবার নদীর তীরে পাশে আর কি যে পিকনিক স্পট, সেই পিকনিক স্পটের ওখানে এসেছি। আর এখানকার চেহারা দেখো, পুরো পাল্টে গেছে, মানে আগের থেকে এখন যা তা অবস্থা হয়ে গেছে। আগে এখানে অনেক বড় একটা এরিয়া ছিল, যে এরিয়াতে বসে মানুষজন দূর দূরান্ত থেকে আসতো, বিশেষ করে 23শে জানুয়ারি, 1 জানুয়ারি, 26শে ডিসেম্বর, এই সমস্ত সময়ে প্রচুর মানুষ আসতেন দূর দূরান্ত থেকে, এখানে বসে ফ্যামিলির সাথে, বন্ধুবান্ধবের সাথে পিকনিক করতেন। এখানে বসে রান্নাবান্নাও করতেন, গান বাজনা সবই কিছু চলতো আর কি। এই মাঠ, এখানে একটা মাঠ ছিল, বাট আজকের ডেটে এখানে কিছু দেখতে পাচ্ছি না, পুরো ফাঁকা, তেমন কোনো বড় জায়গাও নেই। যারা আজ থেকে 10 বছর আগে বা 12 বছর আগে বা 15 বছর আগে, ইভেন 5 বছর আগে পর্যন্ত এখানে এসছিলেন বা এসছিলে, তারা একেবারে এটাকে দেখে পুরো হকচকি যাওয়ার কথা। মানে বিগত 10 থেকে 15 বছর আগে এই জায়গার হাল কেমন ছিল, আর আজকের ডেটে এই জায়গার হাল দেখো, পুরো করুণ অবস্থা এখানকার। আমি এই মুহূর্তে একটি দোকানে আছি, আর দোকানটা হচ্ছে চপের দোকান। আর এই দোকানটা হচ্ছে এখানকার পুরনো দোকান আর অনেক ফেমাস দোকান। এখানে এদিকে এক কাকিমাকে দেখছি, এখানে বিভিন্ন মাখামাখির কাজকর্ম করছেন। আর ওখানে আর এক কাকিমাকে দেখছি, যেখানে কড়াইতে বেশ গরম গরম চপ, ফুলুলি, বেগুনি, ডিমের নানা রকম জিনিস ভাজছে। আর এই ভাই হচ্ছে সারাক্ষণ মানে কোনো না কোনো কাস্টমার এখানে আসছেন, 2, 4, 5, 10টা করে চপ দিয়ে যাচ্ছে। তো গ্রামের দিকে যেমন দোকানপাট হয়, তেমন একটি দোকান, আর বেশ ফেমাস দোকান। কত বছর ধরে আসছেন এখানে? আমি প্রায় 15-16 বছর ধরে চপ খাচ্ছি এই দোকানে। এই দোকানে প্রচুর ভিড় না এখানে? যত বন্ধ হবে এই দোকানে আমার আসা চাই না? একদম নাম করা একদম।
আমি এখানে 10 থেকে 15 মিনিট বসে বসে মুড়ি চপটপ খাচ্ছিলাম। 10-15 মিনিটে দেখলাম এখানে প্রচুর কাস্টমার, মানে ভাই একা দিয়ে শেষ করতে পারছে না। বৃষ্টির জন্যই তো, বৃষ্টির জন্য কাস্টমারটা কম। জামনাগড়া বুকের মধ্যে সব থেকে নাম করা চপ এইটা। আচ্ছা আচ্ছা, এর নাম আছে, প্রচুর নাম, এর নাম প্রচুর, ফেসবুকেও চলে গেছে, এর নাম প্রচুর। তো যাই হোক, আমি 10 থেকে 15 মিনিট ধরে এখানে বসে বসে খাচ্ছিলাম আর এনাদের ব্যবসার পরিধি দেখছিলাম। প্রচুর কাস্টমার আসছে। দোকানের সামনে হচ্ছে মেন রোডে লোকজন টোটো গাড়ি দাঁড় করিয়ে রেখে এখানে আসছে বিভিন্ন চপটপ নিতে। আর এখানে সবসময় দেখতে পাচ্ছি রেডি আছে। এদিকে যেমন একটা ডেস্কিতে দেখতে পাচ্ছ, এই ডেকচির মধ্যে চপ ভেজে রেডি আছে। ইভেন সামনে যদি দেখো, এই ভাইয়ের সামনে প্রচুর পরিমাণে সব ভেজে রেডি করছে। তবে এখানে কোনো কিছু ঠান্ডা নেই, ভাজছেন আর এখানে শেষ হয়ে যাচ্ছে। সারাদিনে কত ভাজতে হয় কাকিমা? হ্যাঁ, কত অল্প 5-6 কিলো। 6 কিলো? আচ্ছা আচ্ছা, দুবেলা, সকালেও হয়? ও আচ্ছা, সকালেও হয়, রাতেও হয়। দুবেলা মিলে না হলো 3000 চপ বিক্রি করে। শুধু চপ? হ্যাঁ, চপ, বেগুনি, আর সব মুড়ি, টিফিন, নানা রকমের। কোথায় টিফিন? এইটুকুর মধ্যে টিফিন? এটুকুনের মধ্যে তাই লোকে ধরবে না। সকালবেলা শুধু আসবেন, সকালবেলা এখানটায় সকালবেলা শুধু আসবেন। আর সন্ধ্যাবেলা তো বৃষ্টির জন্য না, এখন লোক দেখতে। আচ্ছা, আশেপাশে তো অনেক দোকান আছে। এখানে রত্নেশ্বরে যদি রত্নেশ্বরে 50খানা দোকান থাকুক, এই দোকান সবসময় ভিড়, সবসময় ভিড়। এখন বৃষ্টির জন্য, নাহলে এখন দেখতে 30-40 জন লোক দাঁড়িয়ে থাকতো। তো যাই হোক, দেখতে পাচ্ছ ভাই দিয়ে পাচ্ছে না, বাইরে প্রচুর কাস্টমার, ভেতরেও কাস্টমার। এর দেখছি আজকের আমরা 20-22 বছর। এর বিকেলের ড্রেস দেখলে লোক চিনতে পারবে না। বিকেলবেলা সোনার চেন গলায়, বিকেলের দিকে। এখন ওয়েদার খারাপ বলে হাতে আংটি, ভ্যান পুরো বন্ধ, বুট আর স্যুট পুরো কলার এরা উল্টে দেবে, বিকেলে বেরোবে। কোথায় মানে ঘুরতে? সকালে ভ্যান, বিকেলে কেউ চিনবে না যে ও ভ্যান চালায়। আচ্ছা, কলারটা উল্টে দেবে, সোনার চেন, হাতে আংটি। এই দোকান আপনার কত বছরের দোকান? আমার দোকান এই 25 বছর। 25 বছরের দোকান। শুরুটা কে করেছিলেন? শুরু আপনি শুরু করেছেন। তো যখন শুরু করেছিলেন তখন কি ভেবেছিলেন আপনার পপুলারিটি এত হাই হয়ে যাবে পুরো রত্নেশ্বরপুর গ্রাম বা আশেপাশে 2-4টে গ্রামে? বা আর অনেক কেউ কি অত জানে দাদা? তখন শুরু করেছিলাম ভগবানের সব আশীর্বাদ। আচ্ছা আচ্ছা, এই দোকানটা করার পরে এ তো আগে ছিটে বেড়া দিয়েই তৈরি ছিল, তারপরে এসব ছাদপাত ঢালাই ফেলাই দিয়ে ইটের দেয়াল ফিয়াল করে। আগে হলকলমির ইয়ে ছিল আর এ ছিল, মানে হলকলমি দরমার বেড়া আর নিচে হলকলমি ভর্তি বাঁশের খুঁটি দিয়ে দোকান ছিল, তারপরে এটা করা। আচ্ছা, এখানে 4 জন দেখতে পাচ্ছি। 4 জন কে কে এখানে? এটা আমার স্ত্রী, ছেলে আর এটা বৌদি। ও আচ্ছা আচ্ছা, মানে ফ্যামিলি সবাই মিলে কাজ করছেন। যাই হোক, অনেক ব্যবসা আরো বড়, এটাই চাই। অনেক ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। এই মোড়টার নাম হচ্ছে রত্নেশ্বরপুর, যেটা হচ্ছে ডায়মন্ড হারবার যে মাছের আড়ত তার পাশেই। পাশে বলতে একটা স্টপেজ পরে, তার পাশে এরকমই একটা দোকান, যে দোকানের বিক্রি বাট্টা বা পপুলারিটি অনেক বেশি, অনেক হাই। অনেক ধন্যবাদ দাদা, গল্প করে ভালো লাগলো ভাই। আসছি, আবার আসবেন। হ্যাঁ, যাও এখন এই সময় ইলিশ মাছের ছবি তোলো। দুপুর থেকে ঘুরে ঘুরে এখন ট্রেনে উঠে পড়লাম। এখন সময় হয়েছে 8:55। আর যে ট্রেনে বসে আছি, এই ট্রেন ছেড়ে যাবে এই ডায়মন্ড হারবার স্টেশন থেকে পাক্কা 9টাতে। তো যাই হোক, ভিডিওটি আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। তোমরা আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারো, লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নিও। চলো, টাটা, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। টাটা।